কি রে মা, তোর বোন তো এখন আসলো না, একটু ফোন দে না, দেখ কত দূর। এসে যাবে মা, তুমি টেনশন করো না তো। এসো ভিতরে এসো। মা, মা, কেমন আছিস মা তুই? তোমাদের ছাড়া আমি কখনো ভালো থাকতে পারি মা? জামাই বাবাজি ওইখানে দাঁড়িয়ে আছে কেন? এদিকে এসো। থাক 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 থাক। আম্মা, আমরা জানি আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। আপনাদের না জানায় আমরা বিয়ে করে ফেলাইছি। পারলে আমাকে মাফ করে দিয়ে। মাপ চাচ্ছ কেন? তুমি তো এখন এই বাড়ির জামাই, তোমার উপর এখন আর আমার কোনো অভিমান নেই। মা, আমরা আসলে বাবার ভয়ে কাজটা করে ফেলেছি। আমরা না খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমরা আমাদের কখনোই মেনে নিবে না, তাই গোপনে বিয়েটা করে ফেলেছি। বিয়ে করেছো, বেশ করেছো। তাই এ বাড়িতে কেন এসেছো? তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দেখো, বিয়ের পরে মেয়েটা প্রথম বাড়িতে এসেছে, জামাইকেও সঙ্গে করে নিয়ে এসেছে। তুমি এমন কিছু করো না যাতে আমার মেয়ের মান সম্মানটা যায়। কোনো মেয়ে যদি তার বাবার সম্মান রাখতে না পারে, তাহলে বাবার কোনো প্রয়োজন পড়ে না মেয়ের সম্মান রাখতে। আব্বা, আমরা মানতেছি যে আমরা ভুল করে ফেলাইছি, কিন্তু আমি আপনার মায়েরে অনেক ভালোবাসি। আপনি দয়া করে আমাকে দুজনের ভালোবাসাটারে মাইনা লন। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারি না। এই ছোট লোক, গরিব কোথাকার, আমি তোর সঙ্গে কোনো কথা বলেছি? তুই আমার সঙ্গে কথা বলতে এসেছিস কেন? খবরদার, আগ বাড়িয়ে কোনো কথা বলতে আসবি না। অনেক হয়েছে, এবার থামো। তোমার মেয়ে ভুল করেছে, তোমার মেয়ে ভুল স্বীকার করেছে, তোমার উচিত তাকে মাফ করে দেওয়া। আমি আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোমার মেয়ে আর এই ছোট লোকের বাচ্চা এ বাড়িতে থাকতে পারবে না। আমি কোনো ছোট লোকের বাচ্চাকে আমার বাড়িতে আমি আশ্রয় দেব না। তোমার মেয়েকে বলো ভালোই ভালোই ওকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাক। আমি এসে যেন দেখি তোমার মেয়ে ছোট লোকের বাড়ি থেকে বেরিয়ে গেছে। আপা, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। আরে দুলা ভাই, কেমন আছেন আপনি? এত সুন্দর শালি থাকতে কি কোনো দুলাভাই খারাপ থাকতে পারে? কি রে লিজা, ওদেরকে কি বাইরে দাঁড় করায় রাখবে? যা, তোর আপা দুলাভাইকে নিয়ে ভিতরে যা। ঠিক আছে মা, আমি নিয়ে যাচ্ছি। আপা, দুলা ভাই, আসো। যা মা, ভিতরে তোমার যা। নিতে হইব না, আমি নিতেছি। আপু আর দুলা ভাই আসেন, বসো। দুলা ভাই বসেন। আপু, তোমরা এই বাড়ি থেকে যাওয়ার পর বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল, বেশ কিছুদিন হসপিটালে থাকতে হয়েছে। বাবা সুস্থ হয়ে যাওয়ার পর তোমাকে সহ্যই করতে পারছে না, তোমার কথা শুনলেই রেগে যায়। তোমার বাবার রাগ করাটা স্বাভাবিক, কারণ কোনো বাপের মাইয়া যদি এক পোলার লগে ভাগ্যা যায়, তাহলে তার বাপ তো রাগারাগি করবই। এটা তো স্বাভাবিক বিষয়। এই জায়গায় অন্য কোনো বাপ হইলেও একই কাজ করতো। আসলে আমি আমার বাবা মাকে সত্যি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমার বাবা না আমাকে কখনোই কোনো কাজে বাধা দেয়নি। আমি যা করতে চেয়েছি, যেখানে যেতে চেয়েছি, বাবা আমাকে সব করতে দিয়েছে, কখনোই বাধা দেয়নি। তুমি জানো একবার কি হয়েছে? আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, আর বাবা সারা রাত না ঘুমিয়ে আমার মাথার পাশে বসেছিল। বাবা না চোখের পাতা একদম এক করতে পারেনি। বাবার ভয় ছিল যদি বাবা ঘুমিয়ে পড়ে আর তখন যদি আমার কোনো প্রবলেম হয়ে যায়, যে বাবা আমাকে এত ভালোবাসলো আর আমি কিনা তাকে এত কষ্ট দিয়ে ফেললাম। আরে আরে, তুমি দেখি কান্নাকাটি শুরু করে দিচ্ছ। হেই, কান্না করতেছো কেন? আচ্ছা,
আমরা এই বাড়িতে কেন আইছি? বাবা মায়ের মন জয় করার জন্যই তো আইছি, তাই না? দেখো, বাবা মায়ের মন জয় কইরা তারপরে এই বাড়ি থেকে যাবো। হ্যাঁ, এর আগে এই বাড়ি থেকে যাবো না। আপু, দুলাভাই একদম ঠিক কথা বলেছে। তোমরা এই বাড়ি থেকে বাবার মন জয় করে তারপরেই যাবা। আমি তোমাদের পাশে আছি, যেভাবে সাহায্য করা দরকার আমি তোমাদের করব। দেখছো আমার সেই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, এখন আবার আমাদেরকে সাহায্য করার কথাও বলে। তোমার বোনটা অনেক বড় হয়ে গেছে, ওর মাথায় কিন্তু মেলা বুদ্ধি। কখন কার লগে কিভাবে কথা কইতে হইব এটাও কিন্তু আর বোন ভালো করে জানে। বোনটা কার? তোমার। দুলাভাই, আপনার বউ কিন্তু কম না। আপনার বউকে এই এলাকার সবাই ভয় পায়। আপনার বউ যখন রাস্তা দিয়ে যায়, সবাই রাস্তা থেকে দূরে সরে যায়। হয়েছে হয়েছে, আর তো পাকনামি করতে হবে না। এখন যাও, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, অনেক ক্ষুধা লেগেছে। এই দেখো, কথার কথায় আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। তোমরা বসে কথা বলো। ঠিক আছে। আচ্ছা, সৈকত, আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে বাবার, না? আসলে তুমি তো আসতে চাওনি, আমি তোমাকে জোর করে নিয়ে এসেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আরে তুমি কি বোকা নাকি? কি মাপ টাপ চাইতেছো আমার কাছে? আমি যদি তোমাকে বাড়িতে না আইতাম, আমি তো জানতেই পারতাম না যে তোমার পরিবারের মানুষ তোমার কতটা ভালোবাসে। শোনো, যতদিন না পর্যন্ত আমি ঠিকমতো ইনকাম করতে পারতেছি, বেশি টাকা ইনকাম করতে পারতেছি, ততদিন তোমার আব্বা আম্মা মানে যাই কো, আমি কিছু মনে করব না। আমি তোমাকে বিশ্বাস করি সৈকত, তুমি পারবে। আমার বিশ্বাস তুমি ঠিকই একদিন সফল হয়ে বাবা মায়ের সামনে এসে দাঁড়াতে পারবে, এবং সেদিন প্রমাণ হবে আমার পছন্দটা ভুল ছিল না। তুমি শুধু আমার সাথেই থাকো। আছে। কি ব্যাপার, খাবার সামনে নিয়ে বসে আছো কেন? খাও। তুমি বাবা হয়ে খাবার খেয়ে যাচ্ছ, তোমার মেয়ে খেয়েছে কিনা সেদিকে তোমার কোনো খেয়াল আছে? স্বার্থপরের মতো খাবার খেয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি স্বার্থপর, আমি বড় স্বার্থপর। আমার কারোর জন্য কোনো মায়া নেই। খাও, বসে দেখো না। বাবা, আপুকে আর দুলাভাইকে এখানে আসতে বলি, আমাদের সাথে খাবার খেলে আপুর অনেক ভালো লাগবে। চুপ, একটা কথা বলবি না। আমি তো ওই ছোট লোকের বাচ্চাকে এই বাড়িতে ঢুকতে দিতে চেয়েছিলাম না, শুধু শুধু তোর মা জোর করে এই বাড়িতে তাকে ঢুকিয়েছে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার সামনে চেয়ার টেনে বসতে যাস? আব্বা, আমি ভাবলাম সবাই মিলে একসাথে নাস্তা করবো, আর আপনার মাইয়াও তো এই বাড়িতে অনেক দিন নাই, এর জন্য ভাবলাম সবাই মিলে যদি একসাথে নাস্তা করি তাহলে পরিবারের মধ্যে যে ভালোবাসাটা এটা আরো বাইরে যাইব। এই ছোট লোকের বাচ্চা, আমি খালিক তালুকদার। আমার পাশে বসে খাবার যোগ্যতা তোর নেই। তোর যদি খেতে হয় মেঝেতে বসে খাবে। তালুকদারের সঙ্গে খেতে গেলে তালুকদারের সমানে সমানে হতে হয়। একজন রিক্সাওয়ালা, অটোওয়ালা, একজন চাষার ছেলে আমার পাশে বসে খাওয়ার কোনো যোগ্যতা রাখে না। বাবা, যথেষ্ট হয়েছে। তুমি আমার স্বামীকে আর একটি কথাও বলবে না। এই বাড়িতে আসার পর থেকে তুমি যা ইচ্ছা তাই বলছো। আমি একটি কথারও কোনো প্রতিবাদ করিনি। আমি কিন্তু আর চুপ থাকবো না। আরে তুমি চুপ করো না, আব্বার লগে এইভাবে কথা কইতেছো কেন? কেন চুপ করব? ওনার টাকা আছে দেখে যা ইচ্ছা তাই বলবে? আমি অনেক সহ্য করেছি। তুমি আমার স্বামী, তোমাকে কেউ যদি কোনো কটু কথা বলে আমি কিন্তু একদম সহ্য করব না। আপনার অনেক টাকা আছে তাই বলে যা ইচ্ছা তাই বলবেন, যা মুখে আসবে তাই বলবেন? নয়না, মা বাবার সাথে এমন করে কথা বলিস না। মা, আমি এভাবে কথা বলতে চাইনি, কিন্তু বাবার এমন ব্যবহার আচরণে আমি এভাবে কথা বলতে বাধ্য হয়েছি। আচ্ছা মা, আমাদের আমাদের অপরাধটা কি? আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, এটাই তো। আমরা কি ক্ষমার অযোগ্য কোনো অপরাধ করে ফেলেছি? আমরা তো আমাদের ভুল বুঝতে পেরেছি বলেই তোমাদের কাছে ফিরে এসে ক্ষমা চাইছি। আর উনি ক্ষমা করা তো দূরে থাক, আমাদেরকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমার স্বামীকে জানা তা বলে ছোট করছে, কখনো ছোট লোকের বাচ্চা বলছে, কখনো চাষার বাচ্চা বলছে। নয়না, তুমি আব্বার কথায় রাগ হইতেছো কেন? আব্বা তো ঠিক কথাই কইছে। আরে আমি তো গরিব, আমি গরিব চাষার বাচ্চা, আমি ছোট লোক, তাই তো আমার লগে একসাথে বসে খাইতে চায় না।
আব্বা, আপনি একটা কথা কই, হইতে পারে আমি গরিব, আমি ছোট লোক, আমার টাকা পয়সা কিচ্ছু নাই, শুদ্ধ ভাষায় কথাও কইতে পারি না। তা একটা কথা কি জানেন, মানুষের দিন ঘুরতে কিন্তু সময় লাগে না। আজকে যে রাজা কালকে সে ফকির, আর আজকে যে ফকির কালকে সে রাজা। ওই উপরওয়ালা যদি চায় না, আল্লাহ রাতারাতি গরিবরে ধনী বানাই দিতে পারে। এই বড় বড় কথা বলিস না, বড় বড় লেকচার মারিস না। তুই গরিব আছিস, গরিব থাকবি, সারা জীবন তুই এরকম থাকবি। আব্বা, আপনার একটা কথা কই, এই যে সৈকত একদিন অনেক বড় হইব, আর সেদিন আপনি আমার নিয়ে গর্ব করবেন, দেখেন। হ্যাঁ বাবা, তুমি এমন কিছু করে দেখাও যাতে এই অহংকারী তালুকদার বুঝতে পারে মানুষ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। এই মানুষটার কিছু টাকা আছে বলে আজ মানুষকে মানুষই মনে করে না। এই মানুষটার বোঝা উচিত মানুষ ইচ্ছা করলে তার ভাগ্যটাকে পাল্টাতে পারে। হ আম্মা, আপনি ঠিকই কইছেন, আমার এই দিন আমি বদলায় ছাড়ব। যেই বাড়িতে আমার স্ত্রী সব সময় অপমানিত হয়, আমি আমার স্ত্রীর এই বাড়িতে রাখবো না। আমি আমার স্ত্রীর এই বাড়ি থেকে নিয়ে যাবো। যদি কোনো দিন টাকা পয়সার মালিক হইতে পারি, সেই দিন আপনার মাইয়ারে নিয়ে এই বাড়িতে আমো। মা, আমরা চলে যাচ্ছি এ বাসা থেকে। যেদিন এই বাড়িতে আমার স্বামী যোগ্য সম্মান পাবে সেদিনই আমি আসব। চলো। আজকে তুমি প্রমাণ করে দিলে সম্পর্কের থেকে তোমার কাছে টাকার মূল্য অনেক বেশি। মেয়েটা অনেক আশা করে এই বাড়িতে এসেছিল বাবা মায়ের ভালোবাসা পাবে বলে, আর তুমি এমন আচরণ করলে যে ওরা না খেয়েই বাসা থেকে বেরিয়ে গেল। আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি, এ নিয়ে আমি কারো কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে আর কিছুই বলবো না। তুমি একটা সময় পস্তাবে, সেই সময় তোমার কাছের লোকগুলোও তোমার কাছে আর থাকবে না। এই বসে আছিস কেন? খা। শীতের দিন, নতুন বিয়ে করছস, কই শ্বশুর বাড়ি যাবি একটু হাঁসের মাংস খাবি, তা না, সকাল সকাল আয়া দোকানটারে খুললে বয়ে রইছস। ভাই, আমি যে শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়ি গেলে তো দোকান বন্ধ রাখতে হইব, আর এই দোকান বন্ধ রাখলে পরে আপনার চা খাওয়ামো কেমনে? সাইফুল, এক কাপ চা বানা, অনেকদিন ধরে তোর হাতে চা খাই না। আজকে শহর থেকে বাসায় আসার মাত্রই তোর দোকানে চলে আসছি তোর হাতে চা খাওয়ার জন্য। বানা। দাঁড়াও ভাই, তোমার চা দিতেছি। এমন চা বানাই দিমু, এটা এখন খাইবা 1 মাস মুখে লাগা থাকবো। আরে হ্যাঁ দে, তোর চা তো আমার কাছে অনেক ভালো লাগে, আর তার জন্য তো ছুটে আসছি তোর কাছে। বানা এক কাপ চা। আরে মোহাম্মদ কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার দিনকাল কেমন যাচ্ছে? আল্লাহ ভালোই রাখছে বাজান। শুনলাম আপনার ছেলেকে নাকি কলেজে ভর্তি করবেন, তো ভর্তি করছেন? করি নাই তো বাবু, তো করার চেষ্টা আছে। ও হ্যাঁ, আমি শুনেছি কিছু টাকা পয়সার নাকি সমস্যা আছে। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলের ভর্তির জন্য যত টাকা লাগে সব আমি দিয়ে দিব। কালকে ওকে সময় মতো কলেজে নিয়ে যাবেন, ঠিক আছে? যে কথাটা বলছো বাজান, অনেক ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, তুই আমাদের বন্ধু শুভ না? হ্যাঁ, আমি শুভ। তুই তারেক না, যাকে আমি টিকা করে চেতাইতাম? তোর এই কথা এখনো মনে আছে? কেন মনে থাকবে না বল? তুই তো শহরে গিয়া অনেক চেঞ্জ হয়ে গেছিস, নিজের অনেক পরিবর্তন করছিস, তোর তো আর চেনা যাইতেছে না রে। তুই যাই বলিস না কেন, আমি কি কিন্তু তোকে প্রথম দেখাতে চিনা ফেলছি, আর কতদিন পরে তোর সাথে দেখা, তাই না বল? তোর সাথে দেখা হবে কি করে? তুই তো আর গ্রামে আসিস না, যদি গ্রামে আসতি তাহলে দেখা হতো। কি করব বল, ব্যবসার কাজের জন্য সবসময় শহরে থাকতে হয়। এইবার কিছুদিন ছুটি নিয়ে গ্রামে আসছি, এবার খুব ভালো করে গ্রামে ঘুরবো। কিন্তু একটা কথা বলতো, আমাদের যে একটা বন্ধু ছিল সৈকত, ওর কি অবস্থা? আরে ওর কথা বলিস না, ও এখন বিয়ে শাদী করছে, ও সংসার নিয়ে মেলা ব্যস্ত, তাছাড়া ভাবিরে প্রচুর সময় দেয়। কি বলছিস, ও বিয়ে করে ফেলেছে? শুধু বিয়ে করে নাই, কোটিপতির মেয়েকে বিয়ে করছে। মেয়েটা দেখতে যেরকম সুন্দরী এরকম ভদ্র। কি বলিস? তাহলে তোর এই সুন্দরী বউকে একটু দেখতেই হয়। ভাই, বউটা পরে দেখো, এই যে তোমার জন্য চা বানাইছি, চাটা খাও, আর খাইয়া কো চাটা কেমন হয়েছে। দে, তোর হাতে চা কি মিস করা যায়? স্বাদ আগের মতনই আছে। ঠিক বলছিস সাইফুল, তোর হাতের চার স্বাদটা কিন্তু ঠিক আগের মতোই আছে। তুই জানিস না তোর এই চাটাকে আমি ঢাকাতে কত মিস করি। আরে ভাই, আমি তো ভাবছি তুমি আমার চায়ের স্বাদটাই ভুলে গেছো। আর ঢাকা শহরে যাই কত ভালো ভালো চা খাও, বড় বড় মানুষের লগে চলাফেরা করো, তো
তোমার কি আর গ্রামের কথা মনে আছে? না রে, আমি এই 4-7 কি করে ভুলি বল? আর আমি তো এই গ্রামেরই ছেলে, এই গ্রামকে আমি ভালোবাসি, এই গ্রামের লোকজনদেরকেও আমি খুব ভালোবাসি। আর শোন, ব্যবসার কাজের জন্য শহরে থাকতে হয়, তা না হলে কিন্তু আমি শহরে থাকতাম না। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা চা খাও। বন্ধু, একটা কথা বলি, আমারও না তোমার মতো একটা সুযোগ করে দাও। এই গ্রামে না আর বসে থাকতে ভালো লাগে না, বেকারত্ব অনেক খারাপ জিনিস। আরে হ্যাঁ, অবশ্যই, কেন করবো না? তুই হলে আমার বন্ধু, শুধু বন্ধুই না, তুই আমার খুব কাছের একটা বন্ধু। তোর জন্য কিছু করতে পারলে আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। কিন্তু তার আগে চল সৈকতের সাথে কথা বলি আর ওর বউটাকে একটু দেখে আসি। অবশ্যই দেখবা, তোমারও তো সৈকতের বউরে দেখার অধিকার আছে, বন্ধু বলে কথা না। আচ্ছা, আমি বিলটা দিয়ে দিই সাইফুল। আরে কি বলছিস? তুই 4 বিল দিবি মানে? বিল আমি দেবো। আরে এতদিন পর শহরতে নাইছোস, এক কাপ চাই তো, আমি খাওয়াবো, বিল আমি দেবো। এই সাইফুল, বিল নে। আরে বাবা, এত ব্যস্ত হচ্ছিস কেন? শোন, আজকে আমি দিয়ে দিই, তুই অন্য এক সময় দিয়ে দিস, ঠিক আছে? এই বিলটা নে। আয়, কোনো কথা? আয় নে, পরে চা খাবো। চল সৈকতের বউকে দেখে আসি। বুঝলা কাকা, মানুষের টাকা পয়সা হইলে পরে মানুষ পরিবর্তন হয়, কিন্তু আঙ্গ শুভ কিন্তু আগের মতোই আছে। ঠিকই কইছো চাচা, সালাম দেওয়া হনো ভালো কথা। আচ্ছা ঠিক আছে, চা খাও তুমি। গ্রামের অবস্থাটা ঠিক আগের মতো আছে। হ্যাঁ রে দোস্ত, মাঝে মাঝে না মন চায় শহরে যাই, কিন্তু এই সুন্দর পরিবেশ রেখে না যেতে মন চায় না রে। হ্যাঁ ঠিকই বলেছিস, শহরে শুধু বড় বড় দালান কোঠা, গ্রামের মতো এরকম মুক্ত বাতাস, খোলা অক্সিজেন কোথাও নেই। গ্রামে আসলে না মনটা একদম ফুরফুরা হয়ে যায়, বুঝছিস? তুই যাই বলিস দোস্ত, কিন্তু একটা কথা দোস্ত, তুই ঢাকা গিয়া আবার ভুলে যাস না কিন্তু। আরে বেটা চল। নয়না, এই নয়না, তুমি আইছো? তুমি যে ডাকছো আমি শুনতে পাই নাই, কাজ করতেছিলাম তো। এক গ্লাস পানি নিয়ে আসো, আমার অনেক পিপাসা পাইছে। তুমি বহো, আমি আইতেছি। ধরো। আচ্ছা, কাজ কামের কোনো ব্যবস্থা করতে পারছো? না গো, কাজের কোনো সন্ধান করতে পারি নাই। অনেক জায়গায় কাজ খুঁজলাম, কিন্তু কেউ কাজ দিল না। ও, কাজ পাও নাই? এখন তাহলে কি হইব? তুমি তো আগের কাজটাও ছাইড়া দিলা। আচ্ছা, আমি কইছিলাম কি, তুমি তোমার আগের মহাজনের কাছে আবার একটু যাও, হে একটু বুঝাই কও, দেখো তোমার আবার কাজে নেয় কিনা। না, মহাজনের কাছে যায় কোনো লাভ নাই। মহাজন নতুন লোক নিয়ে আনিছে। তোমার জীবনটা আগে অনেক ভালো ছিল, আমার সাথে দেখা হওয়ার পরে তোমার জীবনের সব দুঃখ কষ্ট নাইমা আসছে। আমি আসলে তোমার জীবনের একটা অভিশাপ হয়ে গেছি। তুমি পাগলের মতো কথা কাও কেন? হ্যাঁ, তুমি আমার বউ, তুমি আমার লক্ষ্মী বউ, তুমি আমার জীবনে অভিশাপ হইবা কেন? আমার জন্যই তো তোমার আগের কাজটা ছাড়তে হয়েছিল। যদি কাজটা থাকতো, তোমার কেমন মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতে হইতো। দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, ভালো হয়, অসুবিধা নাই তো। কাজ চলে গেছে, কাজ পামু, পরে কাজ করবো। কিন্তু তোমারা যদি হারাই ফেলাইতাম, তোমার কি পাইতাম ক? বাহ, ভালোই তো। তোদের দুইজনের ভালোবাসা লাইলি মজনুকে হার মানিয়ে দিবে দেখছি। আরে শুভ, তুই কেমন আছিস? আরে কত দিন পর তুই গ্রামে আইলি। এই গ্রামে কখন আইলি রে? আমি আজকে গ্রামে এসেছি, আর গ্রামে এসে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, আর ওর সাথেও দেখা হয়ে গেল। তাই ভাবলাম ওকে নিয়ে তোর সাথেও কথা বলে যাই, আর ভাবিকেও একটু দেখে যাই। আরে গ্রামে আইসা অনেক ভালো করছস, কত দিন পরে দেখলাম রে। এই শোনো, ও আমার ছোটবেলার বন্ধু, বুঝছো? সেই ছোট্টবেলা থেকে এক লগে বড় হয়েছি। ওই ঢাকায় থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু ভাবি সালাম দিলে কিন্তু হবে না, আমি আমার ভাবির হাতের রান্না খেতে চাই। আসার সময় আপনার নামে অনেক সুনাম শুনলাম, তো আপনি রান্না কেমন করেন সেটা তো আমার জানা দরকার, তাই না? আরে অবশ্যই, তোর ভাবি তোরে রান্না কইরা খাওয়াইবো। এই
শোনো না, আমার বন্ধু হয়েছে ঢাকা থেকে, ভালো মন্দ রান্না করে খাওয়াইতে হবো। যাও তুমি রান্না বসাও। দোস্ত তুই বস। আরে কি হইলো, দাঁড়াই রইছো কেন? যাও রান্না বসাও। দেখেছিস, এখানে ওনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে আমরা বাজার যে করবো সেটাই ভুলে গিয়েছি। আচ্ছা ভাবি, আপনি আমাকে বলেন তো রান্না করতে কি কি লাগে, আমি সেসব নিয়ে আসছি বাজার থেকে। আরে না না, তুই এইসব কি কস? তুই বাজারে যাবি কেন? বাজারে তো আমি যাবো। তুই মেহমান মানুষ, এ জায়গায় অপেক্ষা কর, আমি যাই বাজার করে নিয়ে আসি। কেন রে, আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি, আমি আমার বন্ধুর বাড়ির জন্য কি বাজার করতে পারি না? কি রে? হ্যাঁ অবশ্যই পারিস। শোন দোস্ত, শুভ অনেক ভালো মনের মানুষ, তাছাড়া আমাদের ভালো বন্ধু। তুই কোনো টেনশন করিস না, আমি আর শুভ গিয়ে বাজার করে নিয়ে আসি। আর ভাবি, বাজার করে আসার পরে আপনার হাতের রান্না খেয়ে তারপর আমরা যাব। অনেক সুন্দর করে কিন্তু রান্না করবেন। এই চল। ঠিক বলেছিস, আমরা এক্ষুনি গিয়ে বাজার করে নিয়ে আসছি। তোরা এখানে থাক, আমি আর ও গিয়ে এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। থাক। আরে 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 শোন, কতদিন পর আমার বন্ধুটা আমার বাড়িতে আইলো, কিছু খাওয়াইতে তো পারলামই না, উল্টা বাজারে চলে গেল বাজার করার জন্য। তুমি মন খারাপ করো না তো, ওদেরকে দেখে তো ভালো মনেরই মনে হইতেছে। যখন তোমার অনেক টাকা হইব, ওপরে দাওয়াত কইরা বেশি করে পেট ভরায় খাওয়াই দিও, তাইলে হইব। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে আমি যাই, গোসলটা করে আসি, তুমি গামছাটা দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, আসছি, চলো। কি ব্যাপার, তোমরা সবাই কোথায় যাচ্ছ? বাবা, আমরা আপার সাথে দেখা করতে যাচ্ছি। আর কতবার তোমাকে বারণ করলে তুমি বুঝতে পারবে যে ওই মেয়েটার সঙ্গে তোমার দেখা করা চলবে না? তারপরও কেন তুমি মেয়েটার সঙ্গে দেখা করতে যাচ্ছ? তুমি বাবা, তুমি কঠিন হতে পারো, আমি মা, আমি না। না, তুমি ওই বাড়িতে যেতে পারবে না। আমি তোমাকে যা বলেছি তাই তোমাকে মানতে হবে। মেয়েটাকে আমি জন্ম দিয়েছি, তাই ওর জন্য আমার কষ্ট হয়, তার জন্য আমি ওকে দেখতে যাচ্ছি। আশা করি তুমি আমাকে বাধা দিবে না। বাবা, তুমি বাধা দিচ্ছ কেন? তুমি আপাকে দেখতে পারো না বলে আমরাও কি দেখতে যাব না? তুমি তো জানোই আপা আমাদেরকে কত ভালোবাসে, আমরা আপাকে ছাড়া থাকতে পারবো না বাবা। এই, তুই মুখে মুখে তর্ক করছিস কেন? আমি যখন বলেছি ওই বাড়িতে যাওয়া চলবে না, তখন যাওয়া হবে না। যা, এখন ঘরে যা। আমি মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এতটা কঠিন মানুষ আমি দেখিনি। নিজের মেয়ের সাথে এমন আচরণ করো কি করে? ছি, আমার না লজ্জা হয় যে আমি তোমার মতো একটা মানুষের সাথে এতদিন সংসার করেছি। আজ তুমি তোমার মেয়ের প্রতি যা করছো, তোমার কি একটু মনে হয় না যে তুমি তার প্রতি অন্যায় করছো? না, মোটেও না। আমি যা করছি একদম ঠিক করছি। যে মেয়ে বাবার সম্মান রাখতে পারে না, সে মেয়েকে আমি কেন পরিচয় দিব? তোমার এই অহংকার না বেশি দিন থাকবে না। কথায় আছে না, অহংকার পতনের মূল। একদিন না তোমার ঠিকই পতন হবে, সেদিন দেখবা তোমার আশেপাশে কেউ থাকবে না। আমার পতন অত সহজে হবে না। আমি যেমন আছি তেমনি থাকবো। বাবা, আমিও যদি আপার মতো এরকম একটা কাজ করি, তাহলে তুমিও কি আমাকে বাসা থেকে বের করে দিবা? তুমিও কি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিবা বাবা? তোর আপাকে দেখে তোর শিক্ষা নেওয়া উচিত, তোর কি করা উচিত আর কি না করা উচিত। আশা করি আমার কথা তুই বুঝতে পেরেছিস। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি কখনো আমাদেরকে ভালোবাসোনি, শুধু আমাদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছো। কিভাবে তোমার সম্মান বাঁচানো যায়? আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে। যদি ভালোবাসার সম্মান থাকতো তাহলে আমাদের সাথে এমন করতে পারতে না বাবা। মমতা, তোমার মেয়ে কিন্তু মুখে মুখে তর্ক করা শিখে গেছে। আমি কিন্তু বেয়াদবি একদম পছন্দ করি না। আমার সঙ্গে বেয়াদবি করার আগে 2 বার ভাবা উচিত ছিল ওর। লিজা তো তোমারই মেয়ে, তুমি যদি এতটা কঠিন হতে পারো তাহলে ও কেন পারবে না? ওর যা বলেছে ঠিকই বলেছে। বাবা, তুমি এটা কি করলে? তুমি মায়ের গায়ে হাত তুললে? মা, চলো আমরা আপুকে দেখে আসি। না মা, তুই যা, তুই যে তোর আপুকে দেখে আই। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আপুকে দেখে আসতেছি। আচ্ছা মা, যা। ভাবি, আপনার হাতের খাবারটা কিন্তু সেই হয়েছে। আপনার এত সুন্দর রান্না কে শিখেছে বলেন তো? আমি আমার মায়ের কাছে রান্না শিখছি। আমার মা আমার ছোটবেলায় হাতে ধুইরা কাজ শিখাইছে। সবাই আমার রান্না পছন্দ করে। আমার মা আমাগুরে
সব সময় মজার মজার খাবার রান্না করে খাওয়াইতো। কি হলো ভাবি, হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে গেল কেন? হ্যাঁ ভাবি, হঠাৎ করে আপনি মন খারাপ করে ফেললেন কেন? না ভাই, কিছু হয় নাই। আপনারা খান, আমি আপনাদের জন্য আরো খাবার নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা বন্ধু, ভাবির কি কোনো দুঃখ আছে নাকি? আমার কথা শুনে মনে হলো কষ্ট পেল। তুই ওর মার কথা মনে করাই দিছিস তো, এর জন্য আর কি একটু মনটা খারাপ করছে। যখনই ওর মার কথা মনে পড়ে তখন ওর মনটা খারাপ হয়ে যায়। কেন রে, কি হয়েছে ভাবির মায়ের? তেমন কিছু হয় নাই। হয়েছে কি, আমি তো গরিব মানুষ, আমার কাছে তেমন টাকা পয়সা নাই। বড় লোকের মাইয়া বিয়া করছি। তারা আসলে আমার কাছে বিয়া দিতে রাজি ছিল না। অনেক কথা শোনাইছে, অনেক গালাগালি করছে, অনেক বকাচকা করছে, ওরে মারছে পর্যন্ত। ওর বাপ মা চায় আমার ঘর থেকে ওরে ছাড়াই নিয়ে যাইতে। যতই হোক মা তো, মার কথা মনে করলে তো একটু মনটা খারাপ হইবই। যেই বাড়িতে ছোট থেকে বড় হইছে সেই বাড়ির মানুষের কথা মনে করলে কার না মনটা খারাপ হইব কত। আরে কি বলিস, এটা তো অনেক বড় অন্যায়। আমি মানলাম তোরা দুজন না হয় ভালোবেসে বিয়ে করেছিস, আর বাবা বিয়ে করেছিস, একসাথে থাকতেছিস, তার জন্য তার বাবা মা তোর সাথে এরকম ব্যবহার করবে, তার সাথে এরকম ব্যবহার করবে, এটা কি হলো বল? না না, শুভ একদম ঠিক বলছে। তোর শ্বশুর শাশুড়ি তোর সাথে একদম অন্যায় করতেছে। বিয়ের পর আমি ওরে নিয়ে ওগো বাড়িতে গেছিলাম, যে ব্যবহারটা করলো বিশ্বাস কর রাস্তার কুত্তার সাথেও তেমন ব্যবহার কেউ করে না। আমিও কথা শোনাই দিয়েছিলাম, ওগো থেকে অনেক বড় হবো। আসলে টাকা ইনকাম করা কি এত সহজ রে? মুখ দিয়ে খুব সহজে কখন যায়, কিন্তু সত্যিকারে এত টাকা ইনকাম করে এত সোজা না। জানি না কোনোদিন এত টাকা ইনকাম করতে পারম কিনা, ওর বাপের মুখের উপরে জবাব দিতে পারম কিনা। তাহলে তো আমি ভাবিকে তার মার কথা মনে করিয়ে দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আর তার জন্য তো ভাবি মন খারাপ করে এখান থেকে চলে গেল। আরে তেমন কিছু না রে। রান্না কেমন হয়েছে এটা বল। রান্না তো অনেক ভালো হয়েছে। আচ্ছা তাহলে তোরা খা, আমি দেখি তোর ভাবি কি করতেছে। আচ্ছা আচ্ছা। আপু আমাদের বাড়িতে কখনো কাজ করেনি, আর এখানে স্বামীর বাড়িতে এসে মাটি দিয়ে কাজ করতেছে, দেখতেই ভালো লাগতেছে। আপু, লিজা, কেমন আছিস বোন? তুই কি একা আসছস? মায়ের নিয়ে আসলি না? মা আসলে খুব ভালো লাগতো রে। জানোস, সবসময় মায়ের কথা মনে পড়ে আর মনটা খুব ছটফট করে। মা আসতে চেয়েছিল আপু, কিন্তু বাবা মাকে আটকে দিয়েছে। জানো আপু, বাবা মায়ের গায়ে হাত তুলেছে। কি বললি? বাবা মায়ের গায়ে হাত তুলছে? কি হয়েছে? কে কার গায়ে হাত তুলছে? হ্যাঁ লিজা, কেমন আছো? কখন এলে? এই তো ভাইয়া, মাত্রই আসলাম। সৈকত জানো, বাবা না মায়ের গায়ে হাত তুলছে, মাকে মারছে বাবা। তোমার বাবা সব কিছু করতে পারে বুঝছো? তোমার বাবা টাকার গরমে অন্ধ হয়ে গেছে, তাই কার লগে কখন কি ব্যবহার করতে হয় সেইটাই ভুলে গেছে। তোমার বাবা একদিন ঠিক হয়ে যাইব। কখন জানো? যখন টাকার অহংকার কুইমা যাইব, তোমার বাবা ঠিক হয়ে যাইব। দুলা ভাই, মন খারাপ করেন না, আমি এখন যাই। আমি যদি সময় পাই আবার আসবো, আর আপনারাও সুযোগ পেলে আমাদের বাড়ি ঘুরে আসেন। আরে লিজা, তুমি তো একটু আগে আইলা, অন চলে যাবে এখন, একটা রাত থাইকা তারপর যাও। না দুলা ভাই, আমি বাবাকে না বলে এসেছি। আমাকে দেখতে না পেলে বাবা আবার মাকে কথা শোনাবে। আমি এখন যাই, পরে আবার আসবো। আচ্ছা, সাবধানে যাইও। ঠিক আছে, আমি তাহলে এখন আসি আপু। আচ্ছা। আরে কি হইলো? তুমি কান্না করতেছো কেন? তুমি দেখো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাইব। আমার জন্য, শুধু আমার জন্য আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলছে। আমার জন্য মা কষ্ট পাইলো। আরে বাবা, হইছে তো, দাও শোনাবো, আমার কান্না করে না, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার কাম করতে হবো না, চলো তো ঘরে চলো।
আসো। এই সামনে এই জায়গায় দাঁড়াও। এই জায়গায় বাস 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 বাস, আর যাওয়া লাগবো না। ভাই 20 টাকা দিলেন যে, আর 20 টাকা দেন। তোমার একটা কথা কই, আমি এই রাস্তায় সবসময় আসা যাওয়া করি, ভাড়া কত তা আমি খুব ভালো করে জানি। 20 টাকা ভাড়া, তাই 20 টাকায় দিছি। ভাইজান, আপনি যদি এই রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করতেন তাহলে এই জায়গার ভাড়া আপনি জানতেন। এই জায়গার ভাড়া 20 টাকা না, এই জায়গার ভাড়া 40 টাকা। আমার আরো 20 টাকা দিয়ে দেন, আমি চলে যাই। তুই কিন্তু বেশি কথা কইতেছস, আমি কিন্তু একবারই না করে দিছি, বেশি কথা কবি না। যে 20 টাকা দিছি, বেশি কথা বলে 20 টাকা পাবি না, দেখবি 20 টাকাও দেওয়া হয়ে গেছে। আমরা রিক্সা চালাই বলে কি আমরা মানুষ না? হ্যাঁ, যার যেমন ইচ্ছা ভাড়া দিয়ে যাইবেন। আগে জানেন এই জায়গার ভাড়া কত, আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করেন। যদি 1 টাকাও বেশি নিয়ে থাকি তখন আপনি সব টাকা নিয়ে যান। যান আশেপাশে জিজ্ঞাসা করেন যে জায়গার ভাড়া 40 টাকা কিনা। তুই বেশি কথা কস, তোর কইলাম না বেশি কথা কবি না। তুই তো আমার চিনস না, হুন তোর রিক্সা সুদ্ধা মুদাও করে এলাম। আরে কি ব্যাপার, কি হয়েছে? আপনাকে হাত তুলছেন কেন? আপনি কেডা? একটা রিক্সাওয়ালার মার মুইটা আমি বুঝুম। আপনি কোন দেশে চান দয়া পড়ছেন? আপনার সব কথা কৈফত দেওয়া লাগবো আমার? না, আমি আপনার কাছে কৈফত চাচ্ছি না, কিন্তু আপনি অন্যায়ভাবে একটা রিক্সাওয়ালা গায়ে হাত তুলছেন, সেটা তো আমি মানতে পারবো না। আপনি ওনার গায়ে কেন হাত তুলছেন সেটা বলুন। আমি খুব ভালো করে বুঝছি আপনাদের দুজনে খুব কালেকশন আছে। আচ্ছা একটা কথা বলতো, আপনি কি রিক্সার মালিক? না, আমি রিক্সার মালিক না, কিন্তু যেটা ন্যায্য সে কথা আমি বলবো। ও তোর প্রাপ্য ভাড়াই চেয়েছে, আপনি ভাড়া দিলে দিবেন, না দিলে নাই। কিন্তু আপনার গায়ে হাত তুলছেন কেন? 20 টাকা ভাড়া আমি 20 টাকায় দিছি, বেশি কথা কবেন না। শুনেন, আমার হাতে সময় কম, নইলে আপনাকে দুজনকে দেখে দিতাম। 20 টাকা দিছি, রাখলে রাখেন, নাহলে 20 টাকা কিন্তু থাকবো না। বেশি কথা কয় লোকজন। আর তুই কবে থেকে রিক্সা চালাচ্ছিস? রিক্সা চালাবো না তো কি করবো কত? সংসার তো চালাইতে হইব। ঘরে বসে থাকলে কি আর সংসার চলবো? তাই বলে তুই রিক্সা চালাবি? আরে বাবা, তুই পড়াশোনা জানা ভালো একটা ছেলে, তুই চাইলে তো ভালো কিছু করতে পারিস। ভালো কিছু কি করবো ক? গ্রামে চাইলে কি করা যায়? ভালো কোনো চাকরি করা যায় না, আর ভালো কোনো চাকরি করতে গেলে মামা খালুর দরকার হয়। আর তুই তো জানিস আমি গরিব মানুষ, আমার মামা খালুও নাই, টাকা পয়সাও নাই। আজকে যদি টাকা পয়সা থাকতো তাহলে তার রিক্সা ভাড়া করে চালানো লাগতো না। হয়েছে, ব্যাস বহুত হয়েছে, আর নীতি কথা বলতে হবে না। শোন, কালকে তুই আমার সাথে ঢাকা যাবি, বুঝছিস? কি কইতাছিস? ঢাকায় যায় কি করবো, আর থাকমু কই? আরে বাবা, থাকা খাওয়ার চিন্তা তোর করতে হবে না, তোর থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দেব, আর তোর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে, তোর লগে নাই আমি যামু, কিন্তু আমার তো একটা মাত্র বউ, আমি বউডারে কই রেখে যামু? আরে বাবা, ভাবিকে রেখে যাবি কেন? ভাবিকে সাথে করে নিয়ে যাবি, আর ভাবিকে নিয়ে যাওয়ার পর বললামই তো থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেব, ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেব, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যামু, আর শহরে যাইয়া নিজের প্রতিষ্ঠিত করবো, আমার শ্বশুরে দেখাই দিব আমিও পারি। শোন, আর রিক্সা চালাতে হবে না, এখনই গিয়ে রিক্সাটা গ্যারেজে দিয়ে আয়, আর বাড়িতে গিয়ে সবকিছু গোছা, কালকে সকালে আমরা শহরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, চল। এত তাড়াতাড়ি চলে আসলা? তোমার রিক্সা কই? রিক্সা চালাতে যাও নাই? শোনো, আমি চিন্তা করছি আমি আর রিক্সা চালাবো না। কেন? তাহলে কি করবা তুমি? কত কষ্ট করে রিক্সাটা জোগাড় করলাম, এখন যদি তুমি রিক্সা না চালাও সংসার চলবো কেমনে? আমি ভাবছি আমি আর গ্রামে থাকুম না, তোমার নিয়ে শহরে চলে যাবো। তুমি আমার স্বপ্ন দেখাইতেছো? অত বড় শহরে আমরা কই থাকবো? কে আমগুলো জায়গা দিব? আমরা কারে চিনি ওই শহরে? শোনো, আমার যে বন্ধু আছে না শুভ, ওই আমারে কইছে কি আমারে ঢাকায় নিয়ে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। আমি ওরে কইছি দেখ আমি একা একা তো যাইতে পারুম না, আমার লগে তো বউ আছে, তুমি কও তোমারে আমি গ্রামে কার কাছে রাখা যাবো? এর জন্য কইছি আমি যদি যাই আমার বউরে সাথে করে নিয়ে যাবো, আর ভালো একটা চাকরি যদি আমার জোগাড় করে দিতে পারে আমাকে স্বপ্নটাও পূরণ হয়ে যাইব। তাইলে তো খুব ভালোই হয়। তুমি একটা কাজ করলা, আমিও একটা কাজকর্ম কুচাইয়ে নিলাম, এরপর দুজনে মিলে কষ্ট করলে আমাদের স্বপ্নটা পূরণ হইব,
আর বাবারে দেওয়া কথাটাও তুমি রাখতে পারবা। তোমার বাবারে দেওয়া কথা তো পূরণ করতেই হইব। তোমার বাবা আমারে অনেক অপমান করছিল, আমি সব ভুলা গেলে ওইটা ভুলা যাই নাই। তাই এখন যখন একটা সুযোগ আইছে, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। তাই আস্তে আস্তে সব কিছু গুছায় নাও, আগামীকালকে সকালবেলা আমরা এই জায়গা থেকে চলে যাবো। আচ্ছা, কি ব্যাপার, খাচ্ছ না কেন? আজকাল দেখছি খুব টেনশনে আছো। আসলে তোমাকে তো বলাই হয়নি, অনেক দিন যাবত আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ। মার্কেটে আমি যে মালগুলো দিচ্ছি সে মাল চলছে না। অন্য অন্য কোম্পানির মাল চলছে, কিন্তু আমার কোম্পানির মাল চলছে না। আমি যে রেট কম করে দেব সেটাও পাচ্ছি না। অনেক টাকা আমার লোন, ব্যাংক লোন, পাবলিক লোন। আমি এখন পুরোপুরি দিশাহারার মধ্যে পড়ে গেছি মমতা। কি বলছো? এত বড় লস হয়ে গেছে, তুমি আমাকে কিছুই বলো নাই? তোমাকে বললেই কি করতে, টেনশন করতে তো। আমি চাইনি তুমি টেনশন করো। আসলে এই পরিস্থিতি এভাবে হয়ে যাবে আমি এটা ভাবতে পারিনি। কেন যে এরকম হচ্ছে, অথচ আমার মাল সবচেয়ে সেরা মাল। মার্কেটের রিভিউ অনেক ভালো ছিল, 3 দিন মার্কেটের রিভিউ কমে আর জিরোতে এসে থেকেছে। আমি কেমনি কি করব কিছুই বুঝতে পারছি না। দেখো, আজকে মনে হয় তোমার মেয়ে যে আমার কথা ঠিক হচ্ছে। হ্যালো সাব্বির। হ্যাঁ, কি তুমি কি বলছো? এটা তুমি কি বললা? আমার সর্বনাশ, আমার শিপমেন্ট পথে ডুবে গেছে একদম। আমি এখন কি করব? আমি কি করব এখন? হ্যাঁ, এটা তুমি কি বললে? ইস, আমার এতগুলো টাকা। আমি ভেবেছিলাম এই শিপমেন্টটা হইলে আমি টাকা পাবো, ব্যাংকে লোন শোধ করব। আমি এখন কি করব? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো তোমার মেয়ে কি করছে। এসব যেন ওকে বুঝতে দিও না। আচ্ছা ঠিক আছে, তুমিও টেনশন করো না, খাবারটা খেয়ে নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি, আমি আসলে ম্যানেজ করতে পারি নাই। আমি একটা মাস আপনি আমাকে একটু সময় দেন। জি জি জি, একটা মাস আপনি সময় দেন। দেখেন, আমি তো অনেক দিন আপনাদের সঙ্গে লেনদেন করি, কখনো কি এরকম হয়েছে? মানুষের জীবনে কখন কি ঘটবে সে তো নিজেও বলতে পারে না। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি আপনাকে 1 মাস পর অবশ্যই আপনার টাকা আপনাকে পৌঁছে দেব। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখন একের পর এক কল আসতেছে, আমি কি করব? ব্যাংক লোন কিভাবে শোধ করব? আর ব্যাংক লোন শোধ করতে না পারলে আমার বাড়ি গাড়ি সমস্ত সম্পত্তি ব্যাংক নিয়ে যাবে, যে কোনো মুহূর্তে বাসায় এসে হাজির হবে। বারবার ব্যাংক থেকে ফোন দিচ্ছে, আমি ফোন রিসিভ করছি না। কখন যে বাসায় চলে আসবে সেটা বুঝতে পারছি না। আমি কি বিপদে পড়লাম? আল্লাহ, আল্লাহ, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। বাবা, ঘরে তো কেউ নেই, তালা মারা। কি বলছিস তুই? তাহলে ওরা কোথায় গেল এই সময় ঘরের তালা দিয়ে? এই তোমার জন্যই এত কিছু হয়েছে। আমার মেয়েটা আজ পেতে পেতে হারালাম। ও কখনোই আমাকে ছেড়ে কখনো কোথাও না বলে যায় নাই। শুধুমাত্র তোমার অহংকারের জন্য আজ আমি আমার মেয়েটাকে হারাতে চলেছি। আরে আরে, আমি আগে যা ছিলাম, এখন তো আমি সব কিছু ভুলে আজকে ওর কাছে আসলাম, ওর সঙ্গে আমি দেখা করব। মা, তুমি অত চিন্তা করো না, চলো
আমরা পাড়া প্রতিবেশী কাউকে জিজ্ঞেস করি, তারাই বলতে পারবে আপু আর দুলাভাই কোথায় গেছে। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। চল আমরা পাড়াপড়শির কাছে জিজ্ঞেস করে জেনে নেই, কেউ না কেউ তো বলতে পারবেই। চলো। হ্যাঁ চলো। আয়। এই যে বাবা, একটু শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এই বাড়িতে যারা থাকতো ওরা কোথায়? এখন তো আর ওরা এখানে থাকে না, কয়েকদিন হলো বাড়িঘর ছেড়ে চলে গেছে। থাকে না মানে? কোথায় গেছে ওরা? শুনছি তারা নাকি শহরে গেছে, আর ওরা যাওয়ার পরে বাড়িটা খালিই পড়ে আছে। ঠিক আছে বাবা, তাহলে তুমি আসো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়েটা কোথায় চলে গেল? কাউকে কিছু না বলে বাসার থেকে এইভাবে স্বামীকে নিয়ে বাড়ির থেকে চলে গেল। আমার মেয়েটা কোথায় গেল? এইভাবে কাউকে কিছু না বলে বাসা থেকে স্বামীকে নিয়ে চলে গেল। এইখানে থাকলে তো অন্তত চোখের দেখাটাও দেখতে পারতাম, তাই না? এত রাগ ওর মনের ভিতরে জমেছিল, কখনো আমাকে বুঝতে দেয় নাই। আর তুমিও বাবা হয়ে কখনো মেয়েটাকে বুঝতে চাইলে না। আজ গরিব ঘরে বিয়ে হয়েছে বলে তুমি তাকে মানে আর কি বলবো, তোমাকে আর কিছু বলার নাই। আজ এত দূরে এসেও আমার মেয়েটাকে হারালাম। তুমি এমন করে বলছো কেন? আমি তো আজকে রাগ, অভিমান সব কিছু জলাঞ্জলি দিয়ে ওর বাড়িতে আসলাম। আমার মেয়েটাকে দেখব। কতদিন আমার মেয়েটাকে দেখি না। আমি বাবা না? আমার কষ্ট লাগে না? আজকে ভাবলাম আমি আমার মেয়েটার কাছে ক্ষমা চাবো। তোমরা চিন্তা করতেছো কেন? আপা আমাদেরকে ছেড়ে থাকতে পারবে না। তোমরা দেখো, আপা খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবে। তোর কথাই যেন ঠিক হয় রে মা। আমার মেয়েটা যেন আমার কাছে আসে, আমার বুকে ফিরে আসে। চলো আমরা বাসায় যাই, এখানে কানাকাজি করে আর কি হবে বলো? বাবা চলো আমরা বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমরা আপুকে খোঁজার চেষ্টা করি। হ্যাঁ মা, তাই চল। চলো আমরা গিয়ে ওদেরকে খোঁজার ব্যবস্থা করি। চল। তালুকদার সাহেব, দেখুন, আপনি আপনার বাড়ি বন্ধক রেখে আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছেন, এবং লোন নেওয়ার সময় আপনি বলেছিলেন আমাদের টাকা পরিশোধ করতে না পারলে আপনার বাড়ি আমাদেরকে দিয়ে দিবেন। তো এখন টাকা পরিশোধ করুন, আর নয়তো আপনার বাড়ির দলিল আমাদেরকে দিয়ে দিন। দেখুন অফিসার, আমি আপনাদের ব্যাংক থেকে লোন নিয়েছিলাম ব্যবসার জন্য। আমার ব্যবসার অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে তো আমি এত টাকা দিতে পারবো না। কোথা থেকে দিবেন সেটা দেখার বিষয় আমাদের না, আমাদের প্রয়োজন টাকা, আর আপনাকে আমাদের টাকা পরিশোধ করতেই হবে। অফিসার, আমি তো ব্যবসার জন্য টাকা নিয়েছি, আর আমাদের বিপদে সবসময় আপনাদেরকে আমরা আশা করি। আপনারা যদি এরকম করেন তাহলে আমরা ব্যবসা করব কি করে বলুন তো? তালুকদার সাহেব, আমি শুনেছি আপনি সবার সাথে খারাপ আচরণ করেন, টাকার অহংকারে কখনো কাউকে মানুষ ভাবেননি। আমি এটাও শুনলাম যে আপনি আপনার নিজের মেয়েকে এবং মেয়ের জামাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। প্লিজ অফিসার, এটা আমার ফ্যামিলির ব্যাপার। আমার পারিবারিক ব্যাপারে আপনি ইন্টারফিয়ার করতে পারেন না। ঠিক আছে তালুকদার সাহেব, আমি আপনার পারিবারিক বিষয়ে কথা বলতে চাই না। আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম, 1 সপ্তাহের মধ্যে আপনি টাকা শোধ করবেন। 1 সপ্তাহের মধ্যে টাকা শোধ না করলে আপনার বাড়ি আমরা নিয়ে নিব। আসসালামু আলাইকুম। আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন, যত তাড়াতাড়ি বুঝতে পারবেন এই বাড়ি আর আপনাদের নেই, আপনাদের জন্য ততই মঙ্গল। অফিসার, আমাকে আর একটা সুযোগ দিন। আমি আমার এই পরিবার নিয়ে কোথায় যাব? আপনি কোথায় যাবেন সেটা দেখার বিষয় আমাদের না, আমাদের বিষয় হচ্ছে আমাদের লোন পরিশোধ করে দেওয়া। অফিসার, আমি আপনার সব লোন পরিশোধ করে দেব। যত লোন আছে আমার, আমি একটা টাকাও বাকি রাখবো না। শুধু অনুরোধ, আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন। দেখুন, আপনারা যদি এখানে দাঁড়িয়ে থাকেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। দাঁড়ান অফিসার, আপনি তাদের নিজেদের বাড়ি থেকে কেন তাদেরকে বের করে দিচ্ছেন? উনি আমাদের কাছ থেকে লোন নিয়েছিল, লোন পরিশোধ করতে পারেনি, তাই ওনাকে আমরা ব্যাংকের কথা মতো ওনার বাড়ি থেকে বের করে দিচ্ছি। থাক, ওনাদেরকে এই বাড়ি থেকে বের করার কোনো প্রয়োজন নেই। ব্যাংকের যত লোন আছে সমস্ত লোন আমি পরিশোধ করে দিব। কি বলছেন স্যার? আপনি কেন ওনার টাকা পরিশোধ করে দিবেন? আমি কেন পরিশোধ করব সেটা আপনাকে বলার প্রয়োজন আমি মনে করছি না। এটা আমার পার্সোনাল ইস্যু, আর পার্সোনাল ইস্যুতে ইন্টারফেয়ার করা আমি পছন্দ করি না। যত টাকা লোন আছে আগামীকালকে এসে আমার অফিস থেকে নিয়ে যাবেন। ঠিক আছে স্যার, আমি আপনার কথা মতো চলে যাচ্ছি।
আপনার সাথে আমি পরে দেখা করব। ধন্যবাদ স্যার। আব্বা, আপনি হয়তো ভাবতে পারেন আমি এত টাকার মালিক কিভাবে হলাম। আপনি এটাও ভাবতে পারেন যে আপনার লোন পরিশোধ করার টাকা আমি কোথায় পেয়েছি। একটা কথা কি জানেন, ভাগ্য সারা জীবন এক থাকে না, ভাগ্য বদলায়। কখন কার ভাগ্য কিভাবে বদলে যাবে সে নিজেও জানে না। যে আল্লাহ ধন সম্পত্তি দেয় সেই আল্লাহ ধন সম্পত্তি কিন্তু কেড়েও নিতে পারে। এই যে দেখুন না, আপনি এত টাকার মালিক ছিলেন, এত সম্পত্তি, আপনার সমস্ত সম্পত্তি লোনের কারণে ব্যাংক নিয়ে যেতে যাচ্ছিল। এর জন্য কখনো অহংকার করতে হয় না। টাকার অহংকার খুব খারাপ জিনিস। একবার যে টাকার অহংকার করবে তার পতন নিশ্চিত। তবে হ্যাঁ, আপনি যেহেতু আমার শ্বশুর, সেহেতু আমি তো চাইবো না যে আপনি পথে বসে যান। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, তাই আপনার সমস্ত সম্পত্তি আমি বাঁচিয়ে নিলাম। আব্বা, আমি কিন্তু এখন একজন সফল ব্যবসায়ী। আব্বা, মনে আছে আপনার, আমার কাছে যখন টাকা পয়সা ছিল না, সেদিন ঠিক এই জায়গা থেকে গরিব ছোট লোক বলে তাড়িয়ে দিয়েছিলেন, বের করে দিয়েছিলেন। আজকে দেখুন, থাক এইসব কথা না বলি, কারণ আমি চাই না আপনার সম্মানটা ক্ষুণ্ণ হোক। আমি হেরে গেছি, আমি হেরে গেছি বাবা তোমার কাছে। টাকার অহংকারে আমি অমানুষ ছিলাম, মানুষ ভাবে কাউকে দেখিনি। তুমি তুমি আজকে আমার অনেক বড় সম্মান বাঁচিয়েছো বাবা। তুমি যদি সময় মতো না আসতে, তাহলে আমার পরিবার পরিজনকে নিয়ে আমার রাস্তায় দাঁড়াতে হতো। ছি, এটা আপনি কি করছেন? আমার কাছে আপনি ঋণী মানে? ছেলের কাছে কখনো বাবা ঋণী থাকে না, বরঞ্চ বাবাদের কাছেই সন্তানরা ঋণী থাকে। তবে আব্বা, আপনার কাছে একটা অনুরোধ, আমি তো আর আগের মতো নেই। আমার কাছে এখন টাকা হয়েছে, সম্পত্তি হয়েছে। এখন কি আপনি আমাকে আপনার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারবেন? বাবা, আমি কি ঠিক মানুষটিকে পছন্দ করতে পেরেছিলাম? হ্যাঁ মা, তুই যোগ্য মানুষটাকে বেছে নিয়েছিস। আমি অনেক দোয়া করি মা, তুই অনেক সুখী হবি, অনেক সুখী হবি। খুব অন্যায় করেছি বাবা, খুব অন্যায় করেছি আমি তোমার সঙ্গে। আমাকে পারলে তোরা ক্ষমা করে দিস মা। তোর তোমাকে বাবাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও বাবা।